আমার আপনার নবী প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা যখন পুরুষকে মনে করে যার মুখে দাড়ির প্রয়োজন আছে, তাকে সুন্দর করে সাজানোর প্রয়োজন আছে, বিদায় আমার আল্লাহ তার মাথায় চুল দিয়েছে। তাকে সাজানোর প্রয়োজন আছে, বিদায় আমার আল্লাহ এখানে চোখের উপরে এখানে চুল দিয়েছে, এখানে ভুঁড়ি দিয়েছে, এখানে নাক দিছে, এখানে ঠোঁট দিছে, এখানে মুখ দিছে। যখন বান্দার প্রয়োজন আছে মনে করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দাঁড়ি দিছে। কাকে দাঁড়ি দিছে? বান্দাকে দাঁড়ি দিছে। আর বান্দিকে দাঁড়ি দেয় নাই, বান্দাকে দাঁড়ি দিছে আল্লাহ তাআলা সম্মানিত করার জন্য, আর আমরা দাঁড়ি কামায় ফেলি অসম্মানিত হওয়ার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, তোমরা মুখকে ছোট করো, দাঁড়িকে লম্বা করো। মুখকে ছোট করো, দাঁড়িকে লম্বা করো। আর আমরা মুখ বড় করতেছি, দাঁড়িয়ে কি করতেছি? কামা লাগতেছি। দাঁড়িয়ে কি করতেছি? কামা লাগতেছি। এটার বিষয় একটা কথা বলে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে, যে ব্যক্তি দাঁড়িয়ে রাখলো তার এই জায়গাটা নিরাপদ হয়ে গেল। তার এই জায়গাটা কি হয়ে গেছে? নিরাপদ হয়ে গেছে। আর WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে, যে পুরুষ দাঁড়িয়ে রাখলো, যে পুরুষ দাঁড়িয়ে রাখলো তার টনসিলাইটিস হওয়ার সম্ভাবনা একেবারেই কম। টনসিলাইটিস রোগে আক্রান্ত হওয়ার সবচেয়ে সম্ভাবনা কম হলো যে ব্যক্তি কি রাখলো? দাঁড়িয়ে রাখলো। এটা আমার গবেষণা না, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য। কিন্তু আমরা কি করি না? যে ব্যক্তি বালেগ হওয়ার পরে দাঁড়িয়ে রাখলো না, ধরেন আপনি অচেনায় একটা জায়গায় মৃত্যুবরণ করলেন, কোন ঠিকানা আপনার জানা হলো না, চিন্তা করুন তো আপনার লাশকে কি করা চিন্তা করবে তারা? যদি ওই সমাজের মধ্যে খ্রিস্টান থাকে, যদি ওই সমাজের মধ্যে ইহুদি থাকে, যদি ওই সমাজের মধ্যে মুসলমান থাকে, এখন তিন ধর্মের লোক তো টেনশনে পড়ে যাব যে আপনি কোন ধর্মের অনুসারী। এই কথাটা আমি বলতেছি না, বিজ্ঞান বলতেছে, বিদায় বলতেছি। ও মুসলমান, এজন্যই আমরা জানি না, যারা আপনারা 1971 সাল দেখছেন, শুনতাম আপনাদের মুখে 71 সালে নাকি অনেকে লুঙ্গি বা সতর খুলি পর্যন্ত দেখছে, সে হিন্দু কিনা মুসলমান। শুনছি আপনাদের মুরব্বীদের মুখে শুনছি আর কি। এরকম জাহিলিয়া যুগ তো আমরা কি করে আসছে, অতিক্রম করে আসছে। আল্লাহ তাআলা যে বালেগ পুরুষগুলোকে আল্লাহ তাআলা দাঁড়িয়ে দিয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাঁড়ের সম্মানার্থে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করে সকলে বলুন আমিন। সম্মানিত মুসলিম کرام, জুমার দিনের সর্বপ্রথম কাজ হলো মুখকে ছোট করা, অপ্রয়োজনীয় যে রূপগুলো আছে এগুলা কি করা? পরিষ্কার করা। জুমার দিনের সম্মানার্থে কোন ব্যক্তি যদি তার হাতের এবং নখের, পায়ের নখগুলোর যদি পরিষ্কার করে, এই দিনকে কি করিয়া? সম্মান করিয়া। এই দিনকে কি করিয়া? সম্মান করিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এই ব্যক্তি গত জুমার পর থেকে এই জুমার আগ মুহূর্ত পর্যন্ত যত গুনাহ করেছে, কবিরা গুনাহ ব্যতীত তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
যদি কোনো রকমের অসুস্থ না থাকে, জুমার দিনের সম্মানার্থে সে যেন গোসল করে নেয়। সে যেন কি করে নেয়? গোসল করে নেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিনের সম্মানার্থে তোমার ঘরের মধ্যে সবচাইতে উত্তম যে পোশাক আছে, উত্তম যে কি আছে পোশাক আছে, ওই পোশাকটা তুমি জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য তুমি পরিধান করো। কোন পোশাক? উত্তম পোশাক। আমরা কি এগুলো করি? ভাই করি না। আমরা আমাদের আত্মীয় স্বজন বাড়িতে যাওয়ার সময় খুব পোশাক করেছে, সাজগোজ করি, যারা ক্রিম শেভ হওয়া দরকার ক্রিম শেভও করি, কিন্তু জুমার দিনের সম্মানার্থে আমরা স্পেশাল কোন পাক পবিত্রতা অর্জন করি না। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই সম্মানার্থে আল্লাহ তাআলা আমাদেরকে পাক পবিত্র হয়ে জুমার দিন অনেক আগে আগে মসজিদে আসার তৌফিক দান করে সকলে আমিন। সম্মানিত মুসলিম کرام, জুমার দিনে সর্বপ্রথম মসজিদে আসলে যদি পারেন 2 রাকাত নামাজ পড়ে নেবেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে নেবেন। ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে জুমার আযানের পর্যন্ত অপেক্ষা করবেন। জুমার নামাজের আযানের পর পরে তারপরে বাকি যে নামাজগুলো আছে এগুলো আস্তে আস্তে পড়বেন, যা পারেন। কিন্তু আমরা এখন আসি কোন সময়? সবার শেষে। এজন্যই গত জুমায় বলে দিছি, এই জুমা আরেকটা কথা বলে দিই। এই মুহূর্তে মুসলিমদের পাশাপাশি কি পরিমাণ ফেরেশতা আছে আমরা কি দেখতেছি? শুধু একটা নমুনা বলি, বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করতেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বাইতুল মুকাদ্দাসে যে ফেরেশতা একবার 2 রাকাত নামাজ পড়ছে, আর কিয়ামত পর্যন্ত সে আর সুযোগ পাবে না আবার 2 রাকাত নামাজ পড়া। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা এই জমিনের জন্য সৃষ্টি করছেন, বুঝতে পারলেন? আমি আপনি যে নামাজে আসতেছে, আমি আর আপনি হয়তো মনে করতেছে শুধু আমি আর আপনি আসতেছে, এই দরজার মধ্যে ফেরেশতারা আমাদের যে হিসাবগুলো লিখতেছে, কথাগুলো লিখতেছে, না আমরা কি করতেছে বলে লিখতেছে। কে কতটা, কত মিনিট, কত সেকেন্ডে মসজিদে প্রবেশ করেছে এটা লিখে রাখতেছে। আলোচনার পর পরে খুতবা ওঠার আগে আগে আল্লাহর ওই ফেরেশতারা খুতবা শোনা ওয়াজিব। এটা আমরা মানুষ না বুঝলেও আল্লাহর ফেরেশতারা কি করে? ওনারা পর্যন্ত খুতবার সম্মানার্থে মসজিদে বসতে হয়। হে মুরব্বী, খুতবার সম্মানার্থে মসজিদে ফেরেশতারা কি করে? বসে যায়। অতএব আমরা খুতবা শোনার সময় কোন রকমের লড়াচড়া, কোন রকমের কথাবার্তা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে খুতবা শুরু হওয়ার আগে আগে জুমার দিন মসজিদে প্রবেশ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল